কট খাওয়ার পর তোরা মাথায় হাত দেশ কেন বুঝি না রে ভাই। তোদের তো খুশি হওয়ার কথা ভাই। যেইটারে নিয়া বনে জঙ্গলে নিয়া ল্যাংটা করতি, এখন সেইটারে রেজিস্ট্রেশন করে তোদের ব্যক্তিগত সম্পদ বানায় দেওয়া হয়েছে। তোদের তো খুশিতে জনগণকে মিষ্টি মুখ করানোর কথা রে ভাই, উচিত কথা না? অথচ তোরা এমনি বিষণ্ণ হইয়া বসে থাকিস, মনে হয় যেমন কি যেন তোদের উপর দিয়ে গিয়েছে। আসলে এটার মানে কি? নাকি কট খাওয়া ছেলে মেয়ে জীবনসঙ্গী হিসেবে পছন্দ হয় না? জীবনসঙ্গী হিসেবে তো তোরা হাফেজা, আলেমা, ভার্জিন, চুন্দরী মেয়েগুলা ডিজার্ভ করিস, তাই না? আহা, কি পবিত্র চাওয়া তোদের। আসলে কেউই চায় না বনে জঙ্গলে লাফাঙ্গা ঝাপাঙ্গা করা মেয়েকে বিয়ে করতে, সেটা যতই হোক নিজের ফেরেস্তা মার্কা বয়ফ্রেন্ড। দেখতেই পাচ্ছেন ছেলে মেয়েগুলা পার্কে গিয়ে এরকম অবস্থায় গিয়ে পড়েছে। আসলে এর পিছনে মূল কারণ হচ্ছে পারিবারিক শিক্ষা। পরিবার থেকে যদি তাদের মা বাবা তাদেরকে সঠিক শিক্ষাটা না দেয়, তখন এই সকল ছেলে মেয়েদের মতো বিভিন্ন পাড়ায় মহল্লায় পার্কে গিয়ে তারা এই সকল খারাপ কাণ্ডগুলো ঘটিয়ে থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে তারা যে এইভাবে ফ্রি মিক্সিং করেছে, তারা খারাপভাবে খারাপ জায়গায় গিয়েছে, এর জন্য পরিবারের মা বাবাদের অবশ্যই ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু তারা সেই শিক্ষাটুকু দেয়নি, যার ফলে আজকের এই অবস্থা। তো দেখতে পাচ্ছেন যে এখন তাদেরকে একসাথে পাওয়ার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে, যে তারা যেটা হারামভাবে গ্রহণ করতো সেটা তাদেরকে হালাল করে দেওয়া হয়েছে। মানে দুজনে এখন যাই করবে সেটা হালাল, সেটা পবিত্র হবে। এখন তারপরে গিয়েও তারা মাথা নিচু করে আছে, একজন আরেকজনকে দেখাতে লজ্জা বোধ করছে। আসলে ব্যাপারটা হচ্ছে, যদি মা বাবা তাদেরকে গাইডলাইন করতো, দেখা যাচ্ছে মেয়ে কোথায় যায় ছেলে কোথায় যায় সেগুলো যদি গাইডলাইন করতো, তাহলে আজকে এইরকম একটা অবস্থা চোখে দেখতে হতো না। মা বাবার প্রতি অবশ্যই এই ব্যাপারে নজর রাখা উচিত। প্রতিটা মা বাবার এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকা উচিত, যে তার মেয়ে কলেজের নাম করে, স্কুলের নাম করে, ভার্সিটির নাম করে কোথায় যায়, কি করে না করে। তো যদি দেখেন আপনার মেয়ে বা ছেলে ছোটবেলা থেকেই আদর্শবান হতে পারছে না, তখন কিন্তু